ফাইনালি সিলেকশন হয়ে গেছে। আমি পরবো এই শাড়ি আর প্রিয়ান পরবে এই পাঞ্জাবি। পেপলে আর মাম্মা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরবে, ম্যাচিং ম্যাচিং। এই ফুচকার স্টলটাই আমার বিয়ের সময় দেওয়া হয়েছিল, তো বিয়ের সময় তো দাদার ফুচকা খেতে পারিনি, তো এখন খেয়ে নি। হাতের সামনে এত কিছু, কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতে পারছে না, একবার এটা নিচ্ছে তো একবার ওটা। তো মামা মামির দেওয়া ড্রেস পরে পকলে এবার সরস্বতী পুজো কাটালো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শাইনি বিশ্বাস ব্লগস। আজ সরস্বতী পুজো, প্রিয়ানের প্রথম সরস্বতী পুজো। ছোটবেলার এই দিনটাতে ছোটবেলার অনেক কথা মনে পড়ে যায়, কারণ স্টুডেন্ট লাইফে সরস্বতী পুজোটার একটা আলাদাই, কি বাবা সরস্বতী পুজো আলাদাই, মানে যতই দুর্গা পুজো কালী পুজো এগুলো হোক না কেন, সরস্বতী পুজো ইমোশন। আর যাই হোক, শুনকিদের বাড়িতেই সৃজা, ডালিয়া, আবিরা, ওদের এখন স্টুডেন্ট লাইফ, তো ওরা মিলে উদ্যোগ তুলে সরস্বতী পুজো করছে। সকাল থেকে হই হই রই রই শুরু হয়ে গেছে। ওকে আজকে পাঞ্জাবি পড়াই না, লাল পাঞ্জাবি পাবে, লাল পাঞ্জাবি পাবে। থ্যাংক ইউ। প্রিয়ানের খাওয়াটা রেডি, হেনো এনাও উদ বয় হেলে খাও 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 খাও। গুড বয়। প্রিয়ানকে মা ওদিকে খাওয়াচ্ছে, আর সরস্বতী পুজো বলে কথা, মুখে একটু হলুদ লাগাবো না তাই কখনো হয়, তো হলুদ শুধু শুধু কি লাগাবো, একটু বেসন দিয়ে লাগিয়ে নিয়েছি। অনেকদিন একটু রূপচর্চাও করা হয় না। আর এখন আমার মার ব্রেকফাস্ট আর বাবার জন্য ব্রেকফাস্ট বানাবো। বাবাকে বানিয়ে দেবো রোল, এগ রোল, আর আমি আর মা খাবো স্মুদি। রোল বানাতে গিয়ে দেখলাম যে ডিমটা ছিল ঘরে, সেই ডিমটা নষ্ট। ব্যাস একটাই ডিম ঘরে ছিল, আর কোনো অপশন না পেয়ে ভাবলাম রুটি আর একটু তরকারি আছে আলু ফুলকপি, সেটা দিয়ে একটু কিছু চেষ্টা করা যাক। তো এখানটাতে একটু ঘি ফ্রাইং প্যানে নিয়ে রুটিটাকে একটু ভেজে নিচ্ছি, কারণ বাবা এই ঘিয়ে ভাজা রুটি খেতে ভীষণ ভালোবাসে, আর ঘিটা একটু হেলদিও। সকাল সকাল আমি এই জন্য ঘিয়ে ভাজা রুটি আর তার সঙ্গে কি করব সেটাই এখনো চিন্তা করছি। পরপর দুটো রুটি ভেজে নিয়েছি, এটা দিয়েই কিছু একটা বানিয়ে দেব। তো এই যে এখানে আলু ফুলকপির তরকারি, সেটাকেও একটু গরম করে নিই। গতকাল রাতে বাবাকে এটা বানিয়ে দিয়েছিলাম, আর সেটার থেকেই একটুখানি বেঁচে গেছিলো। তো কোনো জিনিসই আমাদের নষ্ট হয় না, কিছু না কিছু জোগাড়ু একটা রান্না হয়েই যায় সেটা দিয়ে। আগে তো খুবই এটা করতাম যে যখনই কোনো কিছু বাসি তরকারি থেকে যেত সেটা দিয়ে একটা রোল বানিয়ে নিতাম, বাট এখন তো ওয়েট ম্যানেজমেন্টের জন্য এসব খাওয়ার একটু বাদ রেখেছি, তাই জন্য বাবাকেই করে দিচ্ছি। তো এখানে আমার আলু ফুলকপির তরকারিটাও কিন্তু গরম হয়েই গেছে। এখন চলো রুটিটা একটু বানিয়ে নেওয়া যাক। এখানে রুটির মধ্যে কিছুই না, একটু সস দিয়ে দেবো, সসটা ভালো করে স্প্রেড করে দেবো, আর দুটো রুটির মধ্যে কিন্তু সেই সসটাকে ভালো করে মাখিয়ে নেব। আর এখন আলু ফুলকপির তরকারিটা ভালো করে চারপাশে একটু স্প্রেড করে দেব। টেস্টটাকে একটু বাড়ানোর জন্য ওপর দিয়ে ছড়িয়ে দিলাম একটু চাট মশলা, আর একটু ঝাল বাড়ানোর জন্য ওপর দিয়ে গোলমরিচের গুঁড়ো। ব্যাস, আলু ফুলকপির তরকারি স্বাদ বেড়ে কিন্তু দ্বিগুণ। এবার সেকেন্ড রুটিটাও, যার মধ্যে সস মাখিয়ে রেখেছিলাম, সেটাও এর উপর দিয়ে চাপা দিয়ে দেব, আর প্লেটে নিয়ে সার্ভ করে দেব। ইয়াম্মি ইয়াম্মি হেলদি হেলদি একটা খাবার কিন্তু রেডি। তো বাবার খাওয়াও কমপ্লিট, পাঁপড়টাও কমপ্লিট। এবার মার আর আমার এখানটাতে নিয়ে নিয়েছি আমাদের জন্য স্মুদি, আর এবার ওপর দিয়ে শুধু ড্রাই ফ্রুটস একটু ছড়িয়ে দেব। গার্নিশিংও হয়ে গেছে। নাও হেলদি ব্রেকফাস্ট। ডালা না পাপলে, এই যাবি নে, পুতুন পুতুন করবি না কিন্তু, হ্যাঁ চুপচাপ বসে থাকো। অনেক গুলো দিয়ে এসেছো, এই ছেলেটা না একদিন এখান থেকে পড়েই যাবে। এহে, ব্রেকফাস্ট কমপ্লিট। মা স্মুদি কেমন খেয়েছো? বেশ সুন্দর খেলাম, শুধু হেলদি না টেস্টিও। এখন মাকে বললাম একটু আলমারি খুলতে, যে আমি হচ্ছে আজকে একটা শাড়ি পরবো। কি না না না, ওগুলো শাড়ি পরবো না, সিনথেটিক শাড়ি। তো এখন শাড়ি বাছাই পর্ব চলছে। হলুদ তো সবাই পরেই, সেটা না, যেদিন যেটা পরার, ওগুলো এখন পরবো না। এই ছেলে, তুই এত কর্নারে কেন? তুই না আমি না একদিন মানে হার্ট অ্যাটাক করবো তোর এইগুলোর কারণে, হার্ট অ্যাটাক করবো আমি একদিন। ফাইনালি সিলেকশন হয়ে গেছে। আমি পরবো এই শাড়ি আর প্রিয়ান পরবে এই পাঞ্জাবি। প্লে
পেপলে পেপলে পাঞ্জাবিটা পরবি পেপলে? ইয়েস, পেপলে আর মাম্মা ম্যাচিং ম্যাচিং ড্রেস পরবে, ম্যাচিং। আমি বলছিলাম প্রিয়ানকে একটু হলুদ লাগাবো, তো বাবা নিয়ে চলে এসেছে আমাদের বাড়ির গাছের হলুদ, মানে বাড়ির গাছের বলি, মানে বাড়ির হলুদ ক্ষেতের। এই খতলু খতলু রে, ওকে ওর বালাটা আর আংটিটা পরিয়ে দিয়েছি, ও সেটা নিয়েই ব্যস্ত। ও বুঝে পাচ্ছে না এটা হঠাৎ করে ওকে কি পরানো হলো, কারণ সবসময় যেহেতু পরানো হয় না, আর নতুন জিনিস দেখে ছোট ছোট হাতে ছোট ছোট আংটি, ছোট ছোট বালা, বেশ সুন্দর লাগে, তাই না বাবা? ও খাপ নিয়েই খুশি, খাপটা নিয়েই খুশি থাকলে। পকলের স্নানের জল রেডি, আজকে বাবা আর আমি মিলে পকলকে স্নান করাবো। পকলে চানু চানু হবে, তাও আবার গায়ে হলুদ দিয়ে। প্রিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বাবা আবার মশারি টাঙিয়ে দিয়েছে দিনের বেলা, কারণ ওকে কালকে মশা কামড়ে পুরো গাল ফুলিয়ে দিয়েছে। মা এদিকে রান্নাঘরে ব্যস্ত। এখানে আজকে আমাদের স্পেশাল হবে ডিম কষা, আর তার সঙ্গে হবে বাসন্তী পোলাও, যেটার গন্ধে পুরো ঘর মম করছে। এখানটাতে বসে গেছে অলরেডি, তো ঢাকা দেওয়া আছে বাসন্তী পোলাও। আমরা আস্তে আস্তে মার রান্নাও কমপ্লিট হয়ে যাবে। আমি বাবার সঙ্গে বেরোচ্ছি একটু বাজারে একটা কাজে, আর মা আছে প্রিয়ানের সাথে, প্লাস রান্নাটা দেখছে। হয়ে যাবে তাড়াতাড়ি, তারপরে যাবো শুনকিদের বাড়িতে। এখনো পুরোহিত আসেনি, পুজো হবে। আমি প্রিয়ানের জন্য দেখালাম, ড্রেস ট্রেস বের করে রেখেছি, আমি নিজেও শাড়ি পরবো, বাজার থেকে কাজটা করে আসি, তারপরে নিজেরা রেডি হবো, প্রিয়ানকেও সাজিয়ে গুছিয়ে ঠাকুরের কাছে নিয়ে যাবো। আমাদের কাজ হচ্ছে, আর এখনই মাও ফোন করলো, বলছে যে পকো ঘুম থেকে উঠে গেছে, উঠেই নাকি আমাদেরকে খুঁজেতেই ফুচকা এখানে খেতে ঢুকলাম। তো বাবা বললো যে এই ফুচকা স্টলটাই আমার বিয়ের সময় দেওয়া হয়েছিল, তো বিয়ের সময় তো দাদার ফুচকা খেতে পারিনি, তো এখন খেয়ে নি। আমি যখন খাওয়া শুরু করলাম, বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা বললো খাবে না। এখন একটা নিয়ে দেখে এত টেস্ট লেগেছে, এখন বাবা নিজেও খাচ্ছে। জাস্ট ঢুকলাম। এ পকলু, শ্রীজামানি এসেছে তোমাকে নিয়ে যেতে। শ্রীজামানি সেজে গুজে প্রিয়ানকে নিতে এসেছে। হ্যাঁ, কাদু কাদু কেন পাপা? বাবা পায়জামা তো বিশাল বড়, পরের বছর, হ্যাঁ পরের বছর কাজে লেগে যাবে। চল পাপা চল। দেখি পাকে, আমিও ওর সঙ্গে ম্যাচিং করে শাড়িটা পরে তারপর নিজেও ভাবলাম, হ্যাঁ গিয়ে ঘুম থেকে উঠে গেছে। চলো যাই, ওকে গিয়ে শুনকির কাছে। এই যে চলো দেখি, লজ্জা লাগছে দেখি না, একটু দূরে যা, দূরে যা, তারপর তাকা দেখি। এই যে লজ্জা নাজুকলতা, দেখ পাপা দেখ। এই যে এখানে পুজোর আয়োজন সব করা আছে, শুধু ঠাকুরমশাই আসবে, তারপরে পুজো হবে না? কখন আসবে? যা, কি বলছিস? তাই টাইম দিয়ে টাইমের কথা রাখে না। আর শুনকি এখানটাতে করছে রান্না। ভাইটার হে, দেখেছিস? নমো করো, নমো। হ্যাঁ নমো 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 করো, নমো নমো। প্রিয়ানকে রেখে জাস্ট আসলাম, এখন যাই ঘরে, আমিও রেডি হব। আর কি দেখি মা রান্না কত দূর। মা গন্ধে তো একদম, মানে গেটের সামনে থেকে গন্ধ, কিসের এত গন্ধ? মনে হচ্ছে মাংস রান্না হচ্ছে। দারুণ গন্ধ। কি গুঁড়ো মশলা? শুধু পেঁয়াজ, টমেটো আর লঙ্কা? না, এর মধ্যে কোনো মশলা আছে বললেই হলো। এটা হয়ে গেছে পোলাও? দেখাও দেখাও দেখাও, ঝরঝরে পোলাও, বাসন্তী পোলাও। ওয়াও, নিজেরই শান্তি লাগলো, এত সুন্দর ঝরঝরে। হ্যাঁ, রান্না করার পর যদি সেটা মানে ভালো হয়, তখন শান্তি মনে হয় নিজের, মনে হয় সার্থক সব কষ্ট। রাখলে আরো ঝরঝরে হয়ে যাবে একদম, দারুণ দারুণ। তো এই যে মোটামুটি রেডি আমি, বাট এখন যাব। প্রিয়ানের কান্না শুনতে পাচ্ছি, পুরোহিত মশাই চলে এসেছে, তো উলু জোগাড় আর ঘন্টির যে আওয়াজ, সেই আওয়াজে ও ভয় পেয়ে কাঁদছে। তো আমি যাই, গিয়ে এসে আমাদের দুজনের লুক শেয়ার করছি একসঙ্গে।
এই যে পুজো শেষে এখন সৃজামানি খাওয়াচ্ছে প্রসাদ। ছন্দেজ খাচ্ছে পোকলে, ছন্দেজ। হাতের সামনে এত কিছু, কোনটা ছেড়ে কোনটা নেবে বুঝতে পারছে না। একবার এটা নিচ্ছে তো একবার ওটা। ঢুকবেই না, ঢুকবেই না বাবা। খাও। চলো, যে প্রসাদ দিয়ে দিল শুনকি, নিয়ে এখন যাই। বাড়িতে এসে প্রিয়ানকে খাওয়ানো দাওয়ানো সব হয়ে গেল। এবার আমি বাবা মা খেতে বসে পড়বো। এই যে ভাত খেয়ে পেট ভরেনি, এখন খাচ্ছে পেন। আফটার অল আজকে সরস্বতী পুজো, একটু বিদ্যার জিনিস না খেলে কি হয়? সারাটা মানে কি বলবো, বাড়িতে তো সারাটা বছরই প্রায় ও যেটা খেলো সেটা হলো পেপার, ওর ফেভারিট একটা জিনিস। আর এখন পেন। পাপা হাতে খড়িটা দিয়ে দেবো নাকি? দিয়ে দেবো হাতে খড়িটা। এই পাঞ্জাবিটা ওকে অন্নপ্রাশনে বর্দা বৌদি দিয়েছিল, তো মামা মামির দেওয়া ড্রেস পরে পকলে এবার সরস্বতী পুজো কাটালো। এটা এখনো ওর বড় হচ্ছে, মানে হাত আবার পায়জামা দুটোই বড় হচ্ছে, কিন্তু পরের বছর পরালে পরে ঠিক হতো, বাট পরিয়ে নিলাম সরস্বতী পুজো তো, তাই না পাপলে? পাঞ্জাবিটা ভীষণ সুন্দর, ভীষণ। বিশেষ করে এই যে পাজামাটা এত সুন্দর না কাটিংটা, তাই না পেপলে? হ্যাঁ চলো। অনেকটা ফটোশুট করলাম প্রিয়ানকে নিয়ে, তারপরে এখন আসলাম খেতে। মার হাতে যতবার আমি পোলাও খেয়েছি তার মধ্যে এবার হচ্ছে সব থেকে বেশি ঝরঝরে একদম। খেয়ে রিভিউটাও দিয়ে দিই। বাসন্তী পোলাও এটাকেই বলে। এখানে প্রিয়ানের মানে ফটোশুট আর শেষ হচ্ছে না। মা নতুন মোবাইল কিনেছে, এখন বলছে খালি নাতির ফটো, নাতির ভিডিও, আর এই নিয়ে শুরু করবে ব্লগ। সত্যি এই যে দেখ আবিরামানিকে, দেখ সাজুগুজু করেছে, দেখ আবিরামানিকে, দেখেছিস? ও খুশি। নেবে না, তোমাকে নেবে না। আবিরাকে আমি জানলা দিয়ে দেখে বললাম লিপস্টিকটা কম মনে হচ্ছে, তোর কাছে লাল লিপস্টিক নেই, এটা লাগা দেখ। দেখ তো লাল নাকি, এটা হবে, এটা লাগা। প্রিয়ানের সব সুন্দরী সুন্দরী মানিরা যাচ্ছে এখন সরস্বতী পুজোয় স্কুলে। ডালিয়া, আবিরা, সৃজা। হঠাৎ ঝুলন কাকার কাকিমণি আসলো, বাড়িতে পুজো হয়েছে সেটার প্রসাদ নিয়ে। আর প্রিয়ানকে সেই ছোট্টবেলায় দেখেছিল, এখন এই মুখ চেনা স্বভাবের জন্য কোলে তো নিতে পারবে না, বাট প্রিয়ান দেখলাম ভীষণ কমফোর্টেবল ছিল কাকিমণির সামনে গেল, গিয়ে আবার প্রসাদটা নিজেই হাতে নিল। প্রিয়ানকে ঘুম পাড়ালাম, এখন বসেছি এখানটাতে। প্রিয়ানের সমস্ত জামা কাপড় আর ঝুড়ি ব্যাগ নিয়ে গোছানো হচ্ছে না, জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সব এক জায়গায় গুছিয়ে রাখবো। এই যে প্রিয়ান ঘুম থেকে উঠেও গেছে। আজকে শুনকি হয়তো পুজো হচ্ছিল যেন দুধ দিতে ভুলে গেছে, তো আমি আর প্রিয়ানকে নিয়ে যাচ্ছি এখন দুধ নিয়ে আসতে। প্রিয়ানের দুধ আর এখানে শুনকি দিল খই আর বুঁদিয়া। এখন এই দুটোই নিয়ে যাব, কারণ প্রিয়ান আছে শুনকির কাছে, ও থাকবে। আমি এখন এই দুটো নিয়ে যাই, পরে আবার প্রিয়ানকে এসে নিয়ে যাবো। বাবলে ঘুলু ঘুলু হলো, হলো ঘুলু ঘুলু। এই চো আসো। প্রিয়ানকে এখন যদি বলা হয় হাগিস পরানোর সময় বা প্যান্ট পরানোর সময় পা দাও, ও পুরো চেষ্টা করে পা তুলে, হ্যাঁ এই যে এদিক ওদিক হয় স্টেপ, কিন্তু চেষ্টা করে। দুপুরবেলা কাকিমুনি এসেছিল তো দেখালাম, তো প্রসাদ দিয়ে গেছিল, সেই প্রসাদটা বাবা মা দুজনেই খেয়েছে, এখন আমি খাচ্ছি। এ পকলে পকলে এ পকলে পকলে। মা বলছে মাকে ভিডিওতে তুলতে না, মা বলছে মাকে ভিডিওতে তুলতে না, মা বলছে মাকে ভিডিওতে তুলতে না। এখানে পকলে এ পকলে পকলে। ওর হয়ে গেছে বিছানার মধ্যে, আর মন টিকছে না, এখন বাবা ওকে বেবি প্রেমে করে ঘোরাচ্ছে। হ্যাঁ পকলে, তাতে শান্ত, এটার মজা পেয়ে গেছে এখনো। দেবশ্রী গতকাল গেছে তারাপীঠ, সেই তারাপীঠে যাওয়া থেকে শুরু করে ওখান থেকে পুজো দেওয়ার পরে ওরা গেছে মন্দারমণি।
তো পুরো মন্দারমণি দীঘা ঘুরে সানডেতে ওরা বাড়িতে ফিরবে। তো এই যে ওদের ঘোরার জার্নিটা ডে 1 থেকে ও মানে প্রত্যেকটা মুহূর্ত, যখন তারাপীঠের জন্য ট্রেনে উঠলো সেখান থেকে আমাকে ফটো পাঠিয়েছে, আবার তারাপীঠের মন্দিরে যখন সেখানটাতে গিয়ে মানে লাইনে দাঁড়িয়ে ভিডিও কল করেছে, করে আমাকে বলছে যে প্রণাম কর। আর ইভেন পুজো দেওয়া, ঈশানের বার্থডে সেলিব্রেট সবকিছু মিলেই ওরা গেছে ঘুরে আসার জন্য একটা। আজকে মন্দারমণিতে গিয়েও সকালেও একবার ভিডিও কল করে দেখিয়েছে আমাকে, আবার এখন রাতেবেলা ভ্যালেন্টাইন্স ডে ওরা সেলিব্রেট করছে, তো সেটাও আমাকে ভিডিও কল করে পুরো জায়গাটা দেখাচ্ছে, পুরো প্রত্যেকটা জিনিস আমার সাথে শেয়ার করছে। তাই আমি বললাম যে সত্যি কথা, কিছু কিছু মানুষ আমার লাইফে আমি পেয়েছি সৌভাগ্যবশত, যে যাদের কন্ট্রিবিউশন যে কতটা আমার লাইফে, এত খুশির সময়ে ফ্যামিলি একটা নিয়ে ফ্যামিলির সাথে একটা গেট টুগেদার চলছে, এই মুহূর্তে ওর প্রত্যেকটা মুহূর্ত আমার সাথে শেয়ার করতে হচ্ছে। মানে ও খুশি হচ্ছে যে আমি এখানটাতে আছি, তো আমি যাতে সবগুলো জিনিস এখানে বসে বসে দেখতে পারি, তার জন্য নর্মালি ফটো পাঠাতে বলেছিলাম, সেখানে এত বারবার করে ভিডিও কল, তো খুব স্পেশাল মনে হয় মাঝে মধ্যে এই জিনিসগুলোতে। আবার ওখানে বসে বসে প্ল্যানও করে নিচ্ছে যে নেক্সট টাইম আমাদের সঙ্গে ঘুরতে যাবে। প্রিয়ানকে এখন ঘুম পাড়ালাম, আর ওর প্রথম সরস্বতী পুজো, ওকে নিয়ে আমাদের প্রথম সরস্বতী পুজো খুব ভালো কাটলো। তো চলো আজকের মতন ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি। দেখা হচ্ছে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। টিল দেন, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। আর যারা ভিডিওগুলো দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।